মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে বসার পরে এনার্জি লো হয়ে যায়, মানে হাস্য উজ্জ্বল চেহারা থাকে না, কিন্তু যাত্রা পালায় বসার পরে আর ঘুম ধরে না, ও খালি লাপায়। কথা কয় না কেন? কোরআনের মাহফিলে বসার পরে সুবহানাল্লাহ বলতে পারে না, সূরাটির নাম কি বলতে পারে না, কিন্তু যখন যাত্রা পালায় বসে যুবকরা তো আনন্দ করবেই, সামনে আর কয়েকদিন মাত্র, আর কয়দিন, হ্যাঁ 31st নাইট পালন করবে না? এই করবে না? বীরগঞ্জের যুবক ভাইয়েরা ভালো, 31st নাইট পালন করব না আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যুবক ভাইয়েরা। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গুলোকে আমাদের দেশে আমাদের যুবকদের মধ্যে এমন ভাবে প্রমোট করেছি, তারা এগুলোকেই ফলো করে। যারা 31st নাইট পালন করবা তারা শিরিক করবা। কি করবা? শিরিকের মতো গুনাহ করবা। এটা মুসলমানদের কাজ নয়। আপনি 31st নাইটে ইতিহাস খুঁজে দেখুন, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওরা সূক্ষ্ম পরিকল্পনা করে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর মুসলমানের সন্তানরা ওটা কোনো রিসার্চ নেই, কোনো গবেষণা নেই, সেটাই পালন করে। আছে না নাই? 31st নাইট পালন করবে, নববর্ষ উদযাপন করবে, দেখবেন কোনো ঘুম নেই, সারা রাত পটকা ফুটায়, নারী পুরুষ অবাধে চলাফেরা করে। বাংলাদেশের বিশেষ করে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো চূড়ান্ত পর্যায়ে এগুলো পালিত হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো শেখে। আমি আপনাদেরকে বলছি, আপনারা মরণের পরে যদি আপনারা বিশ্বনবীর শাফাআত চান আর মনে করেন আমি জান্নাতে যাব, এটা এত সহজ নয়। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, ও যুবক ভাই, তোমার লাইফটাকে তুমি কেমনে সাজাবা? 31st নাইট পালন করবা। তোমার জীবনে যত অনুষ্ঠান পালিত হবে, তোমাকে সর্বপ্রথম দেখতে হবে কোরআন এবং সুন্নাতে এর কোন দলিল আছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে তোমরা যাদেরকে ফলো করবা, দুনিয়ার বুকে যাদেরকে তোমরা মডেল মেনে নেবা, দুনিয়ার বুকে যেই কওমকে তোমরা ফলো করে চলবা, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমাদের হাসর হয়ে যাবে। ঠিক কি না? দুনিয়াতে আপনি ইহুদি খ্রিস্টানদের মতো খাইলেন, ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটলেন, ইহুদি খ্রিস্টানদের সম্পূর্ণ কাজগুলোকে আপনি ফলো করলেন, বিশ্ব নবীকে মডেল হিসাবে নিলেন না। মরণের পরে যদি আপনি বিশ্ব নবী শাফাআত চান, এটা কি মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহুন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন বলছেন, আমার বিশ্ব নবী তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা ধরো। কি করো? বিশ্ব নবী যা দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন তোমরা এইভাবে নামাজ আদায় করো, ঠিক ওইভাবেই নামাজ আদায় করতে হবে। বিশ্ব নবী বলেছেন, তুমি মুসলিমের সন্তান, তুমি যখন বিবাহ করবা, ইহুদি খ্রিস্টানদের মতো হিন্দুয়ানি কালচার দিয়ে তুমি বক্স বাজিয়ে বাজিয়ে নৃত্য করে তুমি বিবাহ অনুষ্ঠান পালন করতে পারবা না। আপনি চাইলেই করতে পারবেন না, আপনাকে জানতে হবে বিশ্ব নবী কিভাবে বিবাহের আদর্শ শিখিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা দুনিয়াতে যাদেরকেই ফলো করবা তাদের সাথেই তোমার হাসর হবে। রব্বুল আলামিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহুন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, আমার বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা শক্ত করে ধরো। কি করো? শক্ত করে ধরো। দিনের ব্যাপারে মন গড়া কোনো কিছু চলবে না। বিশ্বনবী যা দিয়েছেন তা জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছেন, খবরদার, এর ব্যতিক্রম করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তোমরা এর উল্টা পাল্টা কিছু করেই ফেলো, আমাকে যদি তোমরা ভয় না করো, তাহলে আমার আযাব, আমার পাকড়াও বড় কঠিন শক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনের প্রতিটা কাজ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আল্লাহর প্রিয় গোলাম হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় গোলাম যারা হবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কিছু কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 133 134 নাম্বার দুটো আয়াতে
কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় গোলামদের পরিচয় উঠিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহর প্রিয় গোলাম যারা হবে তাদের পরিচয়, তাদের কিছু কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? চাই কি চায় না? যুবকরা তার প্রেমিকার কাছে প্রিয় হতে চায়, আমাদের বোনেরা তার বয়ফ্রেন্ডের কাছে প্রিয় হতে চায়, কিন্তু দুনিয়াতে যা কিছু পেয়েছেন এগুলো হারিয়ে যাবে, এগুলো চিরকাল থাকবে না। কিন্তু আল্লাহর যারা প্রিয় হয়ে যাবে তাদের আর কোনো টেনশন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সাবজেক্টের উপর আলোচনা শুনবো। সবাই একটু দুটো হাত উঠাবেন, উঠান, একটু নাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সবাই পড়েন আমিন। শুরু হয়ে গেল আল্লাহর প্রিয় গোলাম যারা হবে তাদের পরিচয়। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় গোলাম হবে তারা প্রতিযোগিতা করবে। কি করবে? যুবক ভাই, আমরা প্রতিযোগিতা করি কি করি না? দুনিয়াতে খেলাধুলায় প্রতিযোগিতা, সম্পদ কামানোর প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ, তোমরা ছোট, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা তোমরা করো। কিসের প্রতিযোগিতা? কিসের? আমাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে, এই জন্য আমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করব। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমরা প্রতিযোগিতা করো, সম্পদ পাওয়ার প্রতিযোগিতা করবা, ক্ষমতা পাওয়ার প্রতিযোগিতা করবা। এগুলো ফুরিয়ে যাবে, এগুলো কবরে যাবে নাকি? সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন নাকি? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা করিও না, দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে তোমরা আখিরাতকে নষ্ট করে দিও না। তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। আমাদের গুনাহ আছে না নাই? এমন কোন টাইম আমরা পাস করি না যেই টাইমের মধ্যে আপনার আমার গুনাহ হয় না। কথা বলেন। আমাদের গুনাহ আছে, এই জন্য আমরা তাওবা করব, রবের কাছ থেকে ইস্তিগফার করে ক্ষমা নিয়ে নেব। সবাই রাজি আছি না নাই? অনেক যুবক ভাই আজকে হতাশ হয়ে গেছেন, হুজুর অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো জিনা করেছি, আমি তো অনেক নাফরমানি করেছি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো maaf করে দেবে নাকি? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, কত গুনাহ করেছিস, উহুদ পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলো, তাওবার মতো তাওবা করো। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি maaf করে দেব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হবে, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের গুনাহ আছে তো? গুনাহ আছে তো? হুজুর বলেন কি, যতই ভাব দেখায় না কেন, গুনাহ ছাড়া আর কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? সারাদিন যুবক ভাই তুমি প্রতিযোগিতা করো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একটু প্রতিযোগিতা করব রবের কাছ থেকে ক্ষমা নেওয়া। সারাদিন যেই কাজগুলো করেছেন, সন্ধ্যা বেলায় বসে যুবক তুমি একটা লিস্ট করো, সারাদিন গুনাহ কয়টা করেছি, ভালো কাজ কয়টা করেছি। তুমি প্রতিযোগিতা করো, তোমার বন্ধুর আগে যে অপরাধগুলো করেছো আল্লাহর কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে নেবা। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্যই বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
ও আমার গোলামেরা, তোমরা যদি আমার প্রিয় হতে চাও তাহলে তোমরা প্রতিযোগিতা করো। কি প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত কামানোর জন্য, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা তোমরা করো। কিন্তু আমরা প্রতিযোগিতা করি দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা, আমরা প্রতিযোগিতা করি সম্পদ কামানোর প্রতিযোগিতা, আমরা প্রতিযোগিতা করি ওর চেয়ে আমি বড় বিজনেসম্যান হব, এই প্রতিযোগিতা। কিন্তু আমাদের উচিত ছিল আমরা প্রতিযোগিতা করব রবের কাছ থেকে আমি আগে ক্ষমা নিয়ে নেব। কি করব? গুনাহ আছে তো, গুনার জন্য তাওবা করবেন। আল্লাহর কাছে তারাই সেরা, বনি আদমের মধ্যে তারাই সেরা যারা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, তারা আল্লাহর কাছে সেরা। যুবক ভাই যারা গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তাওবা করুন। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশের নাগরিক, 1000 টাকার একটা নোট চালাতে গিয়ে অনেক সময় ছিঁড়ে যায়, ফেটে যায়, যায় কি যায় না? বিরক্ত হচ্ছেন আপনারা? আর মিনিট 20 থাকা যাবে? হ্যাঁ, থাকবেন তো? আল্লাহ কবুল করুন।